ডায়মন্ড হারবার মডেলের সেবাশ্রয় এবার নন্দীগ্রামে নিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেখানে দাঁড়িয়েই বললেন 26-এ বিজেপিকে জবাব দেবে নন্দীগ্রাম। আর উত্তর দিতে দেরি করলেন না নন্দীগ্রামের বিধায়ক অর্থাৎ তার গড় কে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। আমরা যে কায়দায় সেবাশ্রয় করেছি, আগামী দিন যদি তৃণমূলের প্রতিনিধি এই মাটি থেকে যেতে অঞ্চলে অঞ্চলে সেবাশ্রয় হবে। এবার তো একটা মডেল ক্যাম্প দেখছেন নন্দীগ্রামে, 17টা অঞ্চল, 17টা ক্যাম্প হবে। কি আটকাবে? যেটা ডায়মন্ড হারবারে হয়। এটাকেই লোক তো ব্যঙ্গ বিদ্রুপ করে ডায়মন্ড হারবার মডেল বলে। নন্দীগ্রামে অভিষেকের ডায়মন্ড হারবার মডেল। ভোটের আগে বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয়। আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওআরএস এর প্যাকেট বিতরণ করার জন্য। স্পেশালিস্ট ডাক্তাররা রয়েছে এবং পুরোটা বিনামূল্যে সিটি স্ক্যান থেকে শুরু করে আপনার ব্লাড টেস্ট থেকে শুরু করে এক্সরে থেকে শুরু করে ইউএসজি থেকে শুরু করে সব ব্যবস্থা করা আছে। একটা প্রপার রেফারেল সেন্টার, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে যে পরিষেবাগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো সব একটা মডেল ক্যাম্পে আপনি পাবেন। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল, কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারীর সেবা। এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয়, এটা আমি করে আসছি 2006 সালের 3রা নভেম্বর থেকে। রাজনীতির হটস্পট নন্দীগ্রাম, 1 নয় 5 বছর। 21-এর বিধানসভায় নন্দীগ্রাম জয়ে এটাই ছিল শুভেন্দু অধিকারীর লিড। নন্দীগ্রামে দাঁড়িয়েই বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের নাম্বার 2। আপনি যে বুক চাপড়ে 1956 বলে বেড়ান, আপনি 1956টা কাজের হিসেব দিন 5 বছরে। 19টা রাস্তার কাজের হিসেব দিতে পারবেন? আর আপনি দয়া করে আপনার অফিসের অ্যাড্রেস জানি আমরা, পুলিশ ঢুকতে দেবে না, মেল আইডি পাঠিয়ে দেবেন পেন ড্রাইভে। সম্প্রতি যে উন্নয়নের খতিয়ান আমি প্রকাশ করেছি প্রতি বছরের মতো, সেটা আপনার কাছে আমি পাঠিয়ে দেবো। রাজনীতির ব্যাটেলফিল্ড নন্দীগ্রাম, সেই ব্যাটেলফিল্ডে দাঁড়িয়েই চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের নাম্বার 2। খালি তো রাজনৈতিক বিভাজন করে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে কি করে বাংলাকে ভাগ করা যায়, এই কৌশল আর এই চক্রান্ত। নন্দীগ্রামের মানুষ আগামী দিন এরা যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেওয়ার জন্য প্রস্তুত। সেবাশ্রয়কে সামনে রেখে কার্যত নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক প্রকার যুদ্ধই ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি এখন হয়তো রাস্তায় আছেন, বাড়িতে পৌঁছে আপনার পিসি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীগ্রামে আরেকবার লড়তে। ওনাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই। ভবানীপুরেও হারাবো, আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জিকে হারাবো। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। ডিসেম্বরের শীতেও ভোট চ্যালেঞ্জে গরম নন্দীগ্রাম। শেষ হাসি হাসবে কে? উত্তরের অপেক্ষায় নন্দীগ্রাম, অপেক্ষায় বাংলাও। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় সমর দাসের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা। আইপ্যাক মামলায় ইডির বিরুদ্ধে এফআইআর স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। কেন্দ্রীয় এজেন্সি যেমন দলের কর্মসূচিতে হস্তক্ষেপ করতে পারে না, ঠিক তেমনভাবে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বাধা দিতে পারে না কোনো রাজনৈতিক দল বা রাজ্যের কোনো এজেন্সি। এই পর্যবেক্ষণ বিচারপতির। 2 সপ্তাহের মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কর্তাদের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল পুলিশ ও তৃণমূল। ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি করতে গিয়েছিল ইডি। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ তোলে ইডি। সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্রীয় এজেন্সি। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর পর্যবেক্ষণ, তদন্তের কাজে বাধা দিতে পারে না কোনো রাজনৈতিক দল। সংবিধান প্রতিটি এজেন্সিকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয়। কেন্দ্রীয় এজেন্সি যেমন কোনো রাজনৈতিক দলের কাজে হস্তক্ষেপ করতে পারে না, ঠিক তেমনি কেন্দ্রীয় এজেন্সির তদন্তেও কোনো দল, রাজ্যের এজেন্সি বাধা দিতে পারে না। যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি
হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি হার্ড। আদালতে কেন্দ্রীয় সংস্থার দাবি, স্থানীয় থানাকে জানিয়েই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে তল্লাশি করা হয়। মুখ্যমন্ত্রী পুলিশ বাহিনী নিয়ে জোর করে ভেতরে ঢোকেন। বাজেয়াপ্ত করা নথি মুখ্যমন্ত্রী জোর করে নিয়ে নেন। ইডি অফিসারদের ফোন কেড়ে নেওয়া হয় বলেও সওয়াল করেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। এইভাবে সরকারি কাজে বাধা দেওয়া আর এইভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া, এটা তো অভূতপূর্ব, সারা পৃথিবী থেকে কখনো দেখেনি। আগের ঘটনা টেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধার গুরুতর অভিযোগ তুলেছে ইডি। আদালতে ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতার দাবি, যখনই তদন্ত চলছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে গিয়ে গ্রেপ্তার সিবিআই অফিসাররা। মুখ্যমন্ত্রী তৎকালীন সিপির বাড়িতে পৌঁছে ধর্নায় বসেন। যদি এভাবে মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে একটি তদন্তকারী সংস্থার কাছ থেকে সমস্ত এভিডেন্স কেড়ে নিয়ে চলে যান, তাহলে সে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু থাকতে পারে? যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে, মুখ্যমন্ত্রী করেছেন ইডির বিরুদ্ধে, তা হাস্যকর। পাল্টা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন দলের নথি নিতে। কেন ইডি 2 বছর অপেক্ষা করলো এই তদন্তে? এমন এক জায়গায় তদন্ত শুরু করলো যা পার্টি অফিসের অংশ, যেখানে দলের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। নির্বাচনী প্রচারের উপদেষ্টা সংস্থা এবং তাদের অফিস এবং তার কাছে আমাদের প্রচুর তথ্য এবং আমাদের পরিকল্পনাগুলো রয়েছে। বিজেপি ঘুরপথে সেগুলো লুট করতে চাইছিল। দলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তথ্য ভান্ডার আর আগলে রাখতে, রক্ষা করতে প্রতিবাদ করেছেন। 2 সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ কর্তাদের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত এবং তার যে আমলা এবং তার যে সিপি, ডিজি, সিএস, এইচএস আধিকারিকদেরকে ব্যক্তিগত কাজে এবং চোরেদের পক্ষে ব্যবহার করা, সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য প্রাথমিক জাজমেন্ট এসেছে বলে আমার মনে হচ্ছে। রেড সংক্রান্ত কিছু তথ্য আমাদের হাতেও রয়েছে। যারা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে মিথ্যে কথা বলছে, তাদেরকে যদি আমরা আগামী দিন কন্টেম্পট অফ কোর্ট করে কিছু তথ্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরি, তারা কিন্তু পালানোর জায়গা পাবে না। প্রতীক জৈনের বাড়ি, অফিস ও আশেপাশের এলাকা সিসি ক্যামেরা ফুটেজ ও মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাওয়া ডিজিটাল ডিভাইসেরও তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। জ্যোতির্ময় কর্মকার ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।